আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এই দৃশ্যগুলো দেখতেছিলেন। হযরত আবু বকর হুজুর বলতে লাগলো, তৃতীয় নম্বর কারণটা আমি জানতে চাই। ওই সময় সাহাবা বলতে লাগে, ও নবী বাবা সাহাবী আবু বকর, তৃতীয় নম্বর কারণ হলো এই ব্যক্তিটা নিজের ইচ্ছে মতো নামাজ আদায় করত। কখনো মন চাইতো নামাজ পড়তো, আবার মন যখন চাইতো না এই ব্যক্তিটা নামাজ পড়তো না। ইচ্ছে মতো নামাজ পড়ার কারণে, ইচ্ছে মতো ছেড়ে দেওয়ার কারণে আজ আমি তার গায়ের গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আজ জানাজা নামাজের ময়দানে খাবো, আমি কবরের জগতে খাবো, কিয়ামতের ময়দানে কিয়ামত পর্যন্ত খাবো। তাহলে তিনটে কারণ আপনাদের বলে দিলাম। প্রথম নাম্বার কারণটা কি? টাকার যাকাত দ্বিতীয় নাম্বার কারণটা কি? আলেমদের সম্মান করতো না। তৃতীয় নাম্বার কারণটা হলো সে ইচ্ছে মতো নামাজ পড়তো। কখনো মন লাগলো, ঠিক আছে চলো আজকে লোকজন এসে বিআই মাসে নামাজ পড়ে, কি আমার জামাই হাফেজ মাওলানা বা গ্রামের সব নামাজ পড়ছে, জুম্মার দিন চলো জুম্মার দিন গিয়ে একদিন নামাজ পড়ে আছে, সপ্তাহে একদিন গিয়ে নামাজ পড়েছে, সারা সপ্তাহ নামাজ পড়ে। এই যে সারা সপ্তাহ নামাজ পড়লো না, তাহলে তার হাল হাকিকতটা কি হবে সে আগে ভেবেছে? তার হাল হাকিকতটা ঠিক এমন পজিশন হবে, তখন কিন্তু আপনারা সামলানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। তাই জন্য আমি আপনাদের বলবো, বাপ খবরদার যেন আপনারা নামাজ ছাড়া আপনারা অন্য কিছু চিনতে যাবেন না। আল্লাহ নবী বলেছেন, সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, Almighty Allah declare in the Holy Quran that you find prayer means namaz. Declare in the Holy Quran that you find prayer means namaz. That you find prayer means namaz. Declare in a sentence of the Holy Quran, not only one place, but declare at 82 places. জোরে বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ইংরেজি আরবি শব্দ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমি আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আর 82 প্লেসেস, 82 মানে আল্লাহ 82 জায়গায় বান্দাকে নামাজ পড়ার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে। তবে নামাজ পড়া বলতে এখানে আবার অনেক হুজুর আছে কাটি মারে। এই যে নামাজ পড়ার কথা বলেছে, যে সোশ্যাল নেটওয়ার্কে যাচ্ছে অনেক হুজুর আছে কাটি, বুঝতে পেরেছেন? তো নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে নামাজ কায়েম, নামাজ কি করো? কায়েম করো। কেন না? শরীয়ত ধর্মটা এমন একটা সূক্ষ্ম জিনিস, চুল পরিমাণ এদিক ওদিক হবে আর একজন ফলো করে বসে আছে একটা সিসি ক্যামেরা নিয়ে। হাজার কথা বলেছে, এই যতটুকু সময় উঠেছি হাজার কথা হয়ে গেছে। হাজার কথার মধ্যে আপনারা বসে আছেন, আপনারা কথা বলছেন, আপনাদের ভুল হবে না। যে কাজ করে ভুল তারই হয়। সুতরাং আমি হাজার কথা বলছি, একটা স্লিপ টান ই নিয়ে কাটি করে এই করে সেই করে অনেক রকম ভাবে করে, তাই জন্য আমি খুলে বলে দিলাম। চলেন একটু জোরে তাকবীর দেন, দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো বুলেটের ইঞ্জিনের মতো এবার গরম হয়েছে। আর একটু ছেড়ে মারেন, দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কি গো
আপনি আমি আমাদের নাম একদিন লাশ হবে না হবে না। আমি যে মহল্লায় ইমামতি করি ওই মহল্লায় একজন ব্যক্তি মারা গিয়েছে গত রাতে আজকের জোহরবাদ মাটি হলো। তো ওই ব্যক্তিটার কালকের নাম ছিল মানুষ ছিল না, কিন্তু যখন ব্যক্তিটা মারা গেছে ওই ব্যক্তিটার নাম কি হলো লাশ। যিনি মারা গিয়েছে উনি হচ্ছেন আমার মসজিদের সেক্রেটারি বাবু উনি মারা গিয়েছে। তো ওনার নাম ছিল এক সময় মানুষ, কিন্তু মারা যাওয়ার পর নাম কি হয়েছে লাশ। তাই বলছেন একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখিবে স্বজন দেখে আমার ভিজিবে নয়ন, শেষে হবে মিছে জমিদারি। পড়বে গরম পানি আনবে কেউ আতর দানি, পড়বে গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোরে জোরে পড়েন বাবা। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়ায়, পরিয়ে দেবে সাদা কাফন। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে শোয়ায়, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমার করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে। মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা
তো বাবাজি আপনাদের কি আলোচনা ভালো লাগছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা এই পর্যন্ত যে আলোচনা শুনলেন ক্লিয়ার বুঝতে পেরেছেন তো? ক্লিয়ার। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে, জিজ্ঞাসা করে বলে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক, এবারে আমি আপনাদের যে কথাটা বলতে বলতে এই পর্যন্ত আসলাম। তো বাবাজি একটা কথা সব সময় খেয়াল রাখবেন, আপনি খবরদার যেন আপনার মন হলো নামাজ পড়লেন, মন হলো নামাজ পড়লেন না, মন চাইলো নামাজ পড়লেন, মন চাইলো নামাজ পড়লেন না, ওই মনটা কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের রাস্তা দেখাতে পারে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা মর্যাদাশীল বানিয়েছেন, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা গুরুত্ব দিয়েছেন, আমাদের নবীকে কতটা ইজ্জত সম্মান দিয়েছেন আমার আল্লাহ। আপনারা একটু শুনে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একদিন ফেরেশতা জিবরাইলের কথা হচ্ছিল, আমার আল্লাহ পাক এবং ফেরেশতা জিবরাইলের সঙ্গে কথা হচ্ছিল। আমার আল্লাহ পাককে ফেরেশতা জিবরাইল বলতে লাগে, ও আপনি কি করলে বেশি খুশি হন? আমার আল্লাহ বলল, বান্দা যখন আমি আল্লাহ আমাকে সিজদা করে, এর মতো বড় খুশি পৃথিবীর জমিনে কোনো আমল আমার কাছে হতে পারে না। বুঝতে পারছেন? তার মানে সিজদা করা, নামাজ পড়ে আল্লাহকে সিজদা করা মানে এই নামাজের মাধ্যমে আল্লাহকে কতটা আপনি কাছে পাবেন। বুঝতে পারছেন? ফেরেশতা জিবরাইল এই কথা শুনে তো অবাক, যে কি পৃথিবীর জমিনে অনেক আমল আছে, অনেক ইবাদত আছে, সেগুলো চাইতে বড় ইবাদত আল্লাহর কাছে নামাজ। যখন বান্দা সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটা কাছে চলে যায়, বান্দা ধারণা করতে পারবে না। আমার আল্লাহ পাক বলছেন, तमाम পৃথিবীর জমিনটা যদি বিলি করে দিয়ে এক পাল্লায় চাপিয়ে দেয়, আর আমার বান্দা যদি আমাকে একটা সিজদা দেয়, तमाम পৃথিবীর জমিনের অপেক্ষাতে বান্দার একটা সিজদা আরো বেশি গুণে ভারী হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কি করলে বেশি খুশি হয়ে যায়? আমার আল্লাহ বলল, ও ফেরেশতা জিবরাইল, বান্দা যদি আমাকে সিজদা করে, এর মতো খুশি আমি অন্য কোন কাজে হই না। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর সম্মুখে সিজদায় পড়ে গেলেন। জোরে হলো না? ফেরেশতা জিবরাইল এত বড় কথা শুনে সিজদায় লুটিয়ে পড়লেন। কেন? সিজদার যদি এত মহত্ব হয়, এত গুরুত্ব হয়, তাহলে আমি সিজদা করব। সিজদা করলো 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, এমন না। ফেরেশতা জিবরাইল কিভাবে আল্লাহকে সিজদা করেছে দেখুন। আমাদের নামাজের জন্য নয়, সিজদাটা কত কষ্ট, তারপরেও ফেরেশতা জিবরাইল আল্লাহকে খুশি করার জন্য ঠিক ওইভাবে সিজদা করেছে। ও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফেরেশতা জিবরাইল সিজদায় পড়ে গেলেন। ফেরেশতা জিবরাইল সিজদায় পড়ে গিয়ে একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, ফেরেশতা জিবরাইল একটানা একাধারে 40,000 বছর সিজদায় পড়ে রইলেন। ফেরেশতা জিবরাইল 40,000 বছর সিজদায় পড়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা জিবরাইল একদিন হঠাৎ করে মাথা তুলেছেন সিজদা থেকে, বলছেন, আল্লাহ আমি তো আপনাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য আপনি বলেছেন সিজদা করলে আমি বেশি খুশি হই, তো আপনাকে খুশি করার জন্য আমি আজকে এতগুলো বছর সিজদা থেকে মাথা তুলে নি, আল্লাহ আপনি কি আমার উপরে খুশি হয়েছেন?
আপনি কি আমার উপরে খুশি হয়েছেন? যখন এই কথা বলল আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে কি বলবো? ফেরেশতা জিবরাইলকে বলতে লাগে, ও ফেরেশতা জিবরাইল, তুমি আরশের উপরে যে পিলিয়ার গুলো আছে, আরশের উপরে যে দেয়াল গুলো আছে, আরশের উপরে যে টেকচার গুলো আছে, তুমি ওগুলো খেয়াল করো। ফেরেশতা জিবরাইল বলল, ও আমার সিজদার সঙ্গে টেকচারের কি সম্পর্ক, আমার সিজদার সঙ্গে এই দেয়ালের কি সম্পর্ক আমি বুঝলাম না। আমার আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি দেয়ালটা ভালো করে দেখো, দেয়ালে কি লেখা আছে। ওই সময় ফেরেশতা জিবরাইল দেখতে পেল, দেয়ালের দিকে ফলো করলো, দেয়ালের দিকে ফলো করে ফেরেশতা জিবরাইল দেখতে পাচ্ছে পরিষ্কার ভাবে লেখা রয়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল এটা দেখতে পেলেন, আমার আল্লাহকে বলতে লাগলেন, ও সম্পর্ক আমি বুঝলাম না। ওই সময় আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, তোমার সিজদার সঙ্গে এই কলমার সম্পর্ক হলো আমি আল্লাহ পাক আমার নামের সঙ্গে আমার হাবিবের নামটা লিখে রেখেছি। ওই হাবিবকে, ওই নবী মুহাম্মদকে আমি আল্লাহ পাক আখিরি জামানায় পাঠাবো। বলছে আখিরি জামানায় পাঠাবো। কেন? আল্লাহকে বলছেন, আল্লাহ কেন এই আখিরি জামানায় পাঠাবেন, কি করবেন? কলমা লেখা আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ আমি তো আপনাকে খুশি করার জন্য আজ এত হাজার হাজার বছর সিজদায় পড়েছিলাম, আমি তো মাথা তোলেনি, কিন্তু আপনি আমাকে উত্তর দেবেন যে হ্যাঁ জিবরাইল আমি খুশি হয়েছি, না আমি খুশি হইনি, এইটাই তো উত্তর। কিন্তু আল্লাহ পাক কেন এতটা কথা বললেন টেনে? ফেরেশতা জিবরাইল এখনো বুঝতে পারছেন না। আল্লাহ এতটা খুলে বলে দিলেন যে আখিরি জামানায় আমার নামের সঙ্গে যে আমার বন্ধুর নাম, ওই নামের ওসিলায় আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে আখিরি জামানায় আমি আল্লাহ পাক পাঠাবো। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, ফেরেশতা জিবরাইল তখন বুঝতে পারলেন না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে এবারে বলে দিল, ও আমি আখিরি জামানায় আমার নবীকে যে পাঠাবো, ওই শেষ জামানায়, ওই আখিরি জামানায় আমার নবীর উম্মত উম্মতানিরা তারা যদি আমাকে, আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য, আমাকে রাজি করার জন্য যদি ওই আমার হাবিবের উম্মত উম্মতানিরা যদি আমাকে একটা সিজদা করে দেয়, ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, তোমার 40,000 বছর সিজদার অপেক্ষাতে আমার হাবিবের আখিরি জামানায় আমার নবীর উম্মত উম্মতানিদের একটা সিজদাটা তোমার চাইতেও তাদের সিজদার গুরুত্বটা আমি আল্লাহ পাক আমার কাছে কোটি কোটি গুণে বড় হয়ে যায়। এটা জোরে হলো না? বলছে তোমার একটা সিজদার অপেক্ষাতে যদি আমার আখিরি জামানায় যে নবীকে পাঠাবো, ওই নবী উম্মত উম্মতানিরা যদি আখিরি জামানায় আমি আল্লাহ পাক আমাকে যদি একটা সিজদা করে, তুমি 40,000 বছর সিজদা থেকে যতটা তুমি নেকি পেয়েছো, যতটা তুমি খুশি করেছো, তোমার 40,000 বছর সিজদা যদি একটা পাল্লায় চাপানো হয়, আর আখিরি জামানার নবীর উম্মত উম্মতানিদের একটা সিজদা যদি আরেকটা নেকির পাল্লায় চাপানো হয়, তোমার নেকির পাল্লা চাইতেও আমার হাবিবের উম্মত উম্মতানিদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কোন নবী? এই কথা বলেন, আখিরি জামানার নবীর উম্মত। আর সেই নবীকে আমরা পেয়েছি, কিন্তু নবীকে আমরা চিনলাম না। ও
ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ নবী আমাদের জন্য পাগলের মতো করে ছুটতে থাকবে। ও আল্লাহ নবী কিয়ামতের ময়দানে একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে। নবী আমার একবার চলে যাবে মিজানের পাল্লার কাছে। নবী আমার একবার চলে যাবে ফুলসিরাতের রাস্তার কাছে। আল্লাহ নবী একবার চলে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে। ও আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কেন মিজানের পাল্লার কাছে যাবে, কেন হাউজে কাউসারের কাছে যাবে, আল্লাহ নবী কেন ফুলসিরাতের কাছে যাবে, আল্লাহ নবী কেন জাহান্নামের দরওয়াজার কাছে যাবে, এই কথাটা কি আমরা এখনো জানতে পেরেছি? কেন যাবে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে, কেন ছুটবে আমাদের জন্য? আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকবো কিয়ামতের মাঠে। কি বলবো? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় হবে কি, আমার উপায় হবে কি, আল্লাহ আমার উপায় কি হবে, আমরা এটাই বলবো। আর আল্লাহ নবী এক মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে যায় না। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একবার হাউজে কাউসারের কাছে যাবে। নবী আমার হাউজে কাউসারের কাছে গিয়ে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবে, ও আমার উম্মত উম্মতি, ও আমার উম্মত উম্মতি, আসো তোমরা আসো, আমি রাসূলুল্লাহ আমার হাত দিয়ে তোমরা হাউজে কাউসারের পানিটা পান করে নাও। জয় সুবহানাল্লাহ। বসেন বসেন, কেউ উঠবেন না। আপনাদের ভালো লাগছে নাকি? হ্যাঁ বসেন, চুপচাপ বসেন, যত সময় গড়াবে বুলেটের মতন আমি গড়াবো, চিন্তা নেই। ওয়াজ আরো ভালো ভালো, চুপচাপ শুধু বসে থাকেন, তারপর দেখেন কি হয়। ঢালো ঢালো। আচ্ছা আচ্ছা, আল্লাহ নবী কেন যাবে হাউজে কাউসারের কাছে? বুঝতে পেরেছেন তো? হাউজে কাউসারের পানি আল্লাহ নবী আমাদেরকে পান করানোর জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আমাদেরকে ডাকবেন, আসো আমার উম্মত উম্মতানিরা, তোমরা আসো, আমি রাসূলুল্লাহ, তোমরা হাউজে কাউসারের পানি আমার হাত দিয়ে তোমরা পান করে যাও। ও আমার ভাইরা, নবী আমার কেন হাউজে কাউসারের কাছে যাবেন? আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী আমার চলে যাবেন মিজানের পাল্লার কাছে। বাবাজি আমার, কিয়ামতের ময়দানে মানুষের নিজের ঘামের পাসিনায় মানুষ হাবুডুবু খেতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজের ঘামের পাসিনায় মানুষ সাঁতার কাটতে থাকবে। কেননা একটা সূর্য কোটি কোটি কিলো মাইল দূরে আছে, ওখান থেকে সূর্য যখন গরমের সময় তাপ দেয়, আর সূর্যের তাপটা সহ্য করতে পারি না। ৭০,০০০ ফেরেশতা ওই সূর্যের চারপাশে পানি ঢালে, কিন্তু সেই সূর্যের তাপ গরমের সময় আমরা পাকা রাস্তার উপর দিয়ে খালি পায়ে যেতে পারি না। কি গো পারি?
গরমের সময় আপনি সূর্যটা কোথায় হাজার হাজার কিলোমিটার দূরে, সেখান থেকে সূর্য একটা সূর্যের মুখ দিয়ে তাপ দিচ্ছে, এবং গরমের সময় দেখবেন আপনি অতিরিক্ত যখন গরম পড়ে খালি পায়ে পাকা রাস্তাতে হেঁটে যাবেন, আপনার পায়ে খোলা পড়ে যাবে। সেই সূর্যের আশেপাশে ৭০,০০০ ফেরেশতা অটোমেটিক পানি ঢেলছে, কিন্তু সূর্যের তাপ কমে না। আর সেই সূর্য কিয়ামতের ময়দানে আপনার মাথার ধারে চলে আসবে। সেই সূর্যের তাপ একটা সূর্য নয়, দুটো সূর্য, 12টা মুখ বার হবে। এখন কটা মুখ আছে সূর্য? একটা। ভোল্টেজ কেমন? আমরা খালি পায়ে যেতে পারি না, কিয়ামতের ময়দানে মাথার কাছে চলে আসবে। আর সেই সূর্যের তাপে মানুষ যে মাটি থাকবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। মানুষ পা দিতে পারবে না কিয়ামতের ময়দানে। মানুষ মনে করবে যদি আমার সবথেকে প্রিয় জিনিস পৃথিবীর জমিনে যদি কেউ ভালোবাসে থাকে তার সন্তান, সেই সন্তানকেও পর্যন্ত কিয়ামতের ময়দানে মা নিজের পায়ের নিচে যে দাঁড়ানোর চেষ্টা করবে, যদি এমন সম্ভব হয়। কিয়ামতের মা এতটাই কঠিন হবে। সেই কিয়ামতের দিনে আপনি বুঝতে পারছেন, বিশ্বনবী হাউজে কাউসারের পানি আমাদের পান করানোর জন্য আল্লাহ ছুটতে থাকে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আবার চলে যাবেন মিজানের পাল্লার কাছে। আল্লাহ নবী কেন মিজানের পাল্লার কাছে যাবেন? আল্লাহ নবী মিজানের পাল্লার কাছে গিয়ে দেখবেন, নবী আমার মিজানের পাল্লায় গিয়ে দেখবেন, বান্দার যখন নেকিটা শর্ট পড়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নবী আমার ওই বান্দাটার নেকির পাল্লাটায় শাহাদাত আঙ্গুলখানা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাটার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর সেই নবী মুহাম্মদ কিয়ামতের ময়দানে একবার যাবে, মিজানের পাল্লা একবার যাবে, হাউজের কাছে একবার যাবে, পুল সিরাতের রাস্তার ধারে। ও আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় বলতে লাগা, আল্লাহ নবী আবার ছুটে ছুটে চলে যাবে, আল্লাহ নবী চলে যাবে, আল্লাহ নবী জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে, জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দেখতে পাবে, আল্লাহ নবী কেন জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে, জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়াবে, তার কারণ হলো আল্লাহ নবী মনে মনে চিন্তা করবে, হয়তো আমি যদি জাহান্নামের দরওয়াজার কাছে যদি না দাঁড়াই, কিয়ামতের দিন আজ কঠিন দিনে আমাকে না জানিয়ে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি দিগকে আমার আল্লাহ পাক হয়তো জাহান্নামে দিতে পারে। আমি রাসূলুল্লাহ আমার উম্মতানিরা জাহান্নামে যাবে, আমি নবী মুহাম্মদ আমি সহ্য করতে পারবো না, আমি রাসূলুল্লাহ মানতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, না না, যদি কোনো আমার উম্মতি জাহান্নামে যায়, আমি রাসূলুল্লাহ দরওয়াজায় আটকে দেব। একটু জোরে হলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হলে না সুবহানাল্লাহ।